কোন বিখ্যাত বাঙালি ইন্দ কারি বানিয়ে জাপানে রাঁধুনি হিসেবেও জনপ্রিয়? এবার আসছি আমরা উত্তর 24 পরগনার কাছে। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস স্যার, আমরা যে এত মজা করছি, মানে খেলছি এখানে, গাইছি এখানে, নাচছি, এত শান্তিতে আছি আমরা, সব আপনাদের জন্য। আপনারা আছেন বলেই আমরা এখন ভালো আছি, শান্তিতে আছি এবং নিশ্চিন্তে আছি। যে জওয়ান হয়ে ঢুকছে, যে অফিসার হয়ে ঢুকছে, দেশের জন্য সে কিছু করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, যার জন্য আমাদের স্লোগানই হচ্ছে ভারত মাতা কি জয়। আমাদের কাছে দেশ হচ্ছে মা। একদম। আরেকবার আমরা সবাই মিলে বলি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এবারে আমরা কোশ্চেনে চলে আসি। কোন বিখ্যাত বাঙালি ইন্দ কারি বানিয়ে জাপানে রাঁধুনি হিসেবেও জনপ্রিয়? কত পয়েন্টের জন্য খেলবেন? চারটে অপশন, তিনটে চারটে অপশন। কর্নেল সাহেবের জন্য চারটে অপশন প্লিজ। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি রাসবিহারী বসু, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি স্বামী বিবেকানন্দ। কোন বিখ্যাত বাঙালি ইন্দ কারি বানিয়ে জাপানে রাঁধুনি হিসেবেও জনপ্রিয়? বি রাসবিহারী বসু। আপনার উত্তর হলো অপশন বি রাসবিহারী বসু। কারণ ওনার স্ত্রী জাপানি ছিল। আমি কি লক করি এই উত্তরটা? লক। এবার কেউ চ্যালেঞ্জ করতে চাইলে চ্যালেঞ্জ। ওটাই রাইট অ্যান্সার স্যার। ওটাই রাইট অ্যান্সার। সঠিক উত্তর হলো রাসবিহারী বসু। আপনি পেয়ে গেলেন +6। রাসবিহারী বসু আত্মগোপন করেছিলেন জাপানের নাকামুরায়। সেখানে একটি বেকারির গোপন কক্ষে দীর্ঘদিন থাকার সময় তিনি তার একটি রেসিপি সেখানকার মালিককে শেখান। সেই রেসিপিটি জাপানে খুবই জনপ্রিয় হয়, ইন্দোকারি নামে। আসলে সেটি ছিল বাংলার সাধারণ মুরগির ঝোল। আজও সেই ইন্দোকারি সেই রেস্তোরাঁতে পাওয়া যায়। এর কোনো মশলার পরিবর্তন করতে হলে নাকামুরার প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি নিতে হয়। বিদেশের মাটিতে বাঙালি মুরগির ঝোলের এই দাদাগিরির জন্য রাঁধুনি বিপ্লবীকে আমাদের কুর্নিশ। দেখে নি সানরাইজ স্কোরবোর্ড। চন্দন, তুমি যদি আর 1 পয়েন্ট বেশি পাও, নতুন দাদাগিরিতে নতুন নিয়ম, যে ফাস্টেস্ট 25 করবে সে পেয়ে যাবে 25,000 টাকা। আজকে আমাদের বিশেষ পর্ব, আজকে আমাদের শুভ সূচনা, তাই এই পর্বে শেষে কেউ বাদ যাবে না, সবাই চলে যাবে আমাদের সঙ্গে পরের রাউন্ডে।